আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি ৫ পিসের মতো আর কি শোল মাছ নিয়েছি। তো অনেক দিন ধরে শোল মাছ খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম শোল মাছটা আজকে রান্না করি। তো এই তো ফার্স্টেই আমি যেই তেলটার মধ্যে শোল মাছটা ভেজেছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমার ফ্রোজেন ছিল, তো ফ্রিজ থেকে বের করে তারপর দিলাম আর কি। তো একটু হালকা বাদামি রঙের করে নিচ্ছিলাম। তারপর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে ৪-৫টা কাঁচামরিচ নিয়েছি, এটাকে আমি মাঝখান দিয়ে কেটে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর হালকা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা, যেন মানে কাঁচা গন্ধটা না থাকে আর কি। তো তারপর এটা একটু হালকা হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আপনি দেখাচ্ছি আজকে কি দিয়ে শোল মাছটা রান্না করব। তো কাঁচা টমেটো দিয়ে, এই কাঁচা টমেটো দিয়ে শোল মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। কারণ আমি যখন বাসায় যাই মা প্রায় সময় এরকম শোল মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করে, আমার কাছে অনেক ভালো লাগে। তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে আমিও শেয়ার করি। তো এখানে দিয়ে দিলাম হালকা একটু রসুন বাটা। তারপর আমি যেহেতু সবসময় তরকারিতে রসুন বাটাটা ব্যবহার করি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম দিবেন। তো আমি যেহেতু মোটামুটি একটু হালকা ঝাল দিব, যেহেতু মীরা ব্রিজিনো এটা খাবে আর কি, ওদের এই মাছটা খুবই পছন্দ। তারপর হালকা একটু এখানে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। তারপরে একটু ভালোভাবে একটু হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। তারপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাছটাতে লবণ দিয়ে ভেজেছি, হলুদ মরিচ এগুলো দিয়ে, এর জন্য একটু হলুদের পরিমাণটা কম দিয়ে মরিচের গুঁড়াটা বেশি দিলাম। তারপর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। তারপরে এটাকে ভালোভাবে আবারও একটু মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করে এটাকে হালকা কষাতে হবে, ভালোভাবে যেন কষানো হয়, যেন মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে। এর জন্য আর একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি একটু পেঁয়াজগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছিলাম আর কি। তারপর কাঁচা টমেটোকে আমি কেটে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম। এইটা কিন্তু দেশি কাঁচা টমেটো, এটা দিয়ে কিন্তু শোল মাছের ঝোলটা খুব ভালো লাগে। আর তারপরে এখানে আমি একটু ভালোভাবে মেখে আর কি কষানোর জন্য রেখে দিব, যেন নিচে না পুড়ে যায় আর কি। তারপরে একটু নিচে লেগে গিয়েছিল, সেটাকে আবার আর কি খুন্তির সাহায্যে এটাকে উঠাচ্ছি। তারপর এখন আমি ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিচ্ছি। এটা প্রথমে আমি হাই হিটে একটু রান্না করে নিব। হাই হিটে রান্না করার পর আপনি দেখতেই পাচ্ছেন টমেটোটা হালকা গলে গেছে। তারপরে এটাকে আমি আবারও দেখছিলাম যে একটু সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে না, টমেটোটা আর একটু সিদ্ধ হবে। এর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু লো হিটে। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো নাড়াচাড়া করে নিলাম, দেখলাম যে টমেটোটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে ভাজা মাছগুলো আছে সেই মাছগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে চাইলে শোল মাছের ঝোলটা খেয়ে দেখতে পারেন। কাঁচা টমেটো দিয়ে সবসময় তো লাউ দিয়ে, তারপর শাক দিয়ে, এগুলো দিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এরকম কাঁচা টমেটো দিয়ে কে কে খেয়েছেন আমার মতো, মানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে। এই রান্নাটা আমার মা খুব মজা করে করে। তো মার মতো তো আর হবে না, তাই ভাবলাম যে যতটুকু পারি ওইটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করি। তারপরে এই তো এটাকে একটু উল্টে পাল্টে মশলা যেন কষা মানে মাছের ভিতরে যায়, এর জন্য একটু একদম লো হিট করে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর মাছের থেকে একটু হালকা পানি উঠলো, তারপর মশলাটাও মাছের ভিতরে গেল। এতে কিন্তু খুব ভালো ভালো একটা স্মেল আসে, এবং মাছের স্বাদটাও কিন্তু ভালো আসে আর কি। তারপরে এখানে আমি যেহেতু এটা ঝোল রান্না করে খাবো, ততটুকু পানি দিয়ে দিলাম। তারপরে একটু চারো সাইডে যে মশলাটা লেগেছিলো ওইটা একটু খুন্তির সাহায্যে সরিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এতে আমার মাছটা কিন্তু একদম ঝোল টোল দেওয়া শেষ। তারপর এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হালকা পানি আর একটু অ্যাড করেছি। তারপরে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে, যেন একদম ঝোল ঝোল থাকে। আর তরকারিটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ খেতে গরম ভাত দিয়ে অনেক মজা, একটু হালকা টক টক লাগে। এটার সাথে কিন্তু যখন নামাবেন তখন কিন্তু একটু একটা লেবুর পিস যদি আপনারা এখানে চিপড়িয়ে দেন, এটা অনেক ভালো লাগবে। কিন্তু আমার বাসায় লেবু ছিল না, তাই আমি দিতে পারিনি। তো এই তো আমার শোল মাছের ঝোলটা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।